একজন হিন্দু ছেলে একটি মুসলিম পরিবারে ঢুকে একই পরিবারের চারজনকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। সেই চারজনের মধ্যে একজন হচ্ছে তাদের মা, আর বাকি তিনজনই হচ্ছে তিনটি ফুটফুটে কন্যা সন্তান। একই পরিবারের চারজন মহিলাকে দুনিয়া থেকে নির্মমভাবে সরিয়ে দিয়েছে সেই হিন্দু অন্তর মজুমদার। অন্তর মজুমদার কি কারণে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। জানবেনই বা কি করে? যেই অন্তর মজুমদার তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, অভিযোগ উঠেছে সেই অন্তর মজুমদারকে ইতিমধ্যেই জনগণ আইন হাতে তুলে নিয়েছে, মানে তাকেও দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এখন কি কারণে, কাকে, কেন দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে সেটার জানার কোনো সুযোগ নেই, কারণ অপরাধ যে করছে, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকেও দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ যাদেরকে নির্মমভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে তাদের পরিবারের তার বাবা কিছুদিন আগে কারেন্টের শর্ট খেয়ে দুনিয়া ত্যাগ করেছিলেন। এর পরবর্তীতে সেই পরিবারের হালটা ধরেছিলেন একজন মা, যে মা তার চার সন্তানকে নিয়ে জীবনযাপন করছিলেন। ভাগ্যবশত সেই ঘরের ছোট্ট ছেলেটি সেদিন কোনো একটি কাজে ঘর থেকে বাহিরে ছিল, যার কারণে সে হিন্দু লোকটি ঘরে ঢোকার পর তিনটি মেয়েকে পেয়েছে এবং তার মাকে পেয়েছে। চারজনকেই দুনিয়া থেকে নির্মমভাবে সরিয়ে দিয়েছে। প্রাণে বেঁচে যায় সেই ছোট্ট ছেলেটি। পরবর্তীতে যখন ঘরে ফিরে দেখলো তার মা এবং বোনেরা কি ওই দুনিয়ার মধ্যে বেঁচে নেই, তখন চিৎকার করে হাউমাউ করে কান্না করতে থাকে। সেই ছেলেটিকে ইতিমধ্যেই আইনের আশ্রয় হয়তো বা নেওয়া হয়েছে। কথা হচ্ছে একজন হিন্দু পুরুষ কিভাবে তাদের ঘরে আসা যাওয়া করতে আগে থেকেই, তাদের সাথে সুসম্পর্ক ছিল। এই সুসম্পর্কের মাঝখানে হঠাৎ করেই সেই পুরুষের মাথায় কেন ঢুকলো চারটা মানুষকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া? বা একার পক্ষে কিভাবে সম্ভব চারজনকে দুনিয়া থেকে নির্মমভাবে সরিয়ে দেওয়া? এর পিছনে কি অন্য কোনো রহস্য থাকতে পারে না? পারে। আর সেই রহস্য উদ্ঘাটন আপনি কিভাবে করবেন? যার বিরুদ্ধে অভিযোগ করেছে তাকেই তো দুনিয়া থেকে সরিয়ে দিয়েছেন, আইন নিজের হাতে তুলে নিয়েছেন। তাকে বাঁচিয়ে রাখলে হয়তোবা আরো কিছু চাঞ্চল্যকর তথ্য আপনারা জানতে পারবেন। সেই সবকিছু আজ অজানা রয়ে গেছে। তবে কিছু সংখ্যক মানুষ বলছে সেই হিন্দু পুরুষটার সাথে নাকি এই ঘরের চারজন মহিলার কোনো একজনের সাথে প্রেমের সম্পর্ক থাকতে পারে। এটা অনেকেই অভিযোগ তুলেছেন, কমেন্ট বক্সে আমি দেখেছি। তবে সত্য মিথ্যা আমি জানি না। অনেকে আবার এইভাবেও কথা বলছেন, হিন্দু হয়ে কিভাবে চারটা মুসলমানকে দুনিয়া থেকে সরিয়ে দিল। এখন হিন্দু হয়ে চারটা মুসলমানকে সরিয়ে দিয়েছে বিষয়টা এইরকম না হয়ে একজন অপরাধী চারজনকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে বিষয়টা এইভাবে দেখেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তো নয়, প্রতিদিন মুসলমানের হাতে মুসলমানদের জীবন যাচ্ছে, সেখানে হিন্দু ট্যাগ লাগানোর দরকার নাই। আর যদি হিন্দু মুসলমান কোনো ঘটনার কারণে এইভাবে জীবন যায় তাহলে সেইগুলো উদ্ঘাটন করা দরকার। আমরা চাইতাম সেই অপরাধীর সর্বোচ্চ শাস্তি, তবে সর্বোচ্চ শাস্তি জনগণ দিয়ে দিয়েছে। যতটুকু আমরা জানতে পেরেছি জনগণের হাতে সেই অপরাধীর জীবন গিয়েছে। দেখেন, একটা পরিবার নিমিষেই ধ্বংস হয়ে গেল। সকালেও তারা হাস্য উজ্জ্বল অবস্থায় একত্রে আড্ডা দিয়েছে, তবে দুপুরের বেলায় যে এরকম ভাবে তার হাতে জীবন যাবে সেটা কে কল্পনা করতে পারে? বাংলাদেশে প্রতিনিয়তই এইভাবে একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো পরিকল্পিত। এই দুর্ঘটনার হাত থেকে কবে রেহাই পাবো আমরা? চাই না এরকম কোনো ঘটনা ঘটুক। তারপরও এই সম্পূর্ণ দুর্ঘটনার পিছনে লুকোনো সেই ছোট্ট ঘটনাটা আইন শৃঙ্খলা বাহিনী যেন তদন্ত করে বের করে আনতে পারে, আমরা সেটার জন্য আহ্বান জানাই। কারণ প্রত্যেকটি দুর্ঘটনার পিছনে লুকিয়ে থাকে ছোট্ট একটি ঘটনা, যেই ঘটনা উন্মোচন করতে পারলেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর মুমূর্ষতম ঘটনা, যেগুলো শুনলে আমাদের শরীর শিউরে উঠতে পারে। আপনাদের সবার কাছে একটা অনুরোধ, ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষ জানতে পারে একজন হিন্দুর হাতে চারজন মুসলমানের জীবন গিয়েছে। এখন সেই ছোট্ট সন্তানটার দেখভাল কে করবে যে প্রাণে বেঁচে আছে? হয়তোবা তার জীবন কেড়ে নিল, একত্রে সবাই শেষ হয়ে যেত, তবে সে তো আজ বেঁচে থেকেও শেষ হয়ে আছে। বাবা নাই, মা নাই, বোন নাই, কেউ নাই, একটি পরিবার শেষ। আল্লাহ তাআলা তাদের সবাইকে হেদায়েত দান করুক, সেই ছোট্ট বাচ্চাটাকে দেখে রাখার তৌফিক দান করুক। কে একজন যেন তার দায়ভারটা নেয়। আর হ্যাঁ, এরকম অজানা ঘটনা জানার জন্য সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখেন। কথা দিচ্ছি প্রতিদিনের লুকোনো সত্য উন্মোচন করবো আপনাদের সামনে। আর হ্যাঁ, ঘটনাটি ঘটে গিয়েছে নোয়াখালীর লক্ষ্মীপুরে।